অতীতের মতো ছাত্র শিবির এখনও গোপন রাজনীতিতেই বিশ্বাস করে। এতে ছাত্র শিবিরকে সংগঠনগতভাবে তাদের নেতাকর্মীদের অপকর্মের দায় নিতে হয় না। এমনকি যারা অতীতে ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয়ে ছিল তাদেরকেও প্রকাশ্যে আনতে হয় না। আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হলগুলোতে দখলদারিত্ব বন্ধের অজুহাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করবে। প্রশাসনের মদতপুষ্ট সংগঠনকে ক্যাম্পাস এবং হলে একচ্ছত্র আধিপত্যের সুযোগ করে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের মূল আশঙ্কা ছিল ক্ষমতাসীন ছাত্র রাজনীতির মাধ্যমে নতুন করে গণরুম নির্যাতন চালুর সুযোগ তৈরি হবে কিনা। কিন্তু এই সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংস্কার, আবাসন সংকট নিরসন, প্রশাসনের দলীয় আনুগত্য বন্ধসহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গিয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করা হলো, যার প্রভাব সুদূর প্রসারী। অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির সুযোগ বিনষ্ট করে বিরাজনীতিকরণের মাধ্যমে গুপ্ত রাজনীতি ও নতুন আধিপত্য পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ফলে রাজনীতি নিষিদ্ধের পায়তারা ডাকসু নির্বাচনের সুযোগ সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করবে বলে আমরা আশঙ্কা করছি। নির্বাচনের আগ মুহূর্তে সংকীর্ণ স্বার্থকে সামনে রেখে যারা শিক্ষার্থীদের আশঙ্কাকে বিরাজনীতিকরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকা জরুরি। বিগত সময়েও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের কথা বলে যারা নিজেরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন, লেজুট ভিত্তি করেছেন, পদধারী হয়েছেন, তারাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তৎপর। রাজনীতির নামে কোনো সংগঠন যেন ছাত্রলীগের মতো পুনরায় সন্ত্রাস, দখলদারিত্ব, গণরুম, গেস্ট রুম কায়েম করতে না পারে সে বিষয়ে ছাত্র শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বিরাজনীতিকরণের মাধ্যমে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র কায়েমের নতুন পায়তারা রুখে দিতে ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। বন্ধুগণ, 24 জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আপামর ছাত্র সমাজ নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রত্যাশা করলেও তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদগুলো চর দখলের মতো করে রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে। এক্ষেত্রে নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড হিসাবে কাজ করেনি। প্রশাসনিক এই কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের নয়, নির্দিষ্ট দল এবং সংগঠনের স্বার্থ দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একই ভূমিকা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা দৃশ্যমান। বিগত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল এবং সাম্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন। ভিন্ন মত চিন্তা ধারণ করার জন্য বহু শিক্ষার্থী মব ভায়োলেন্স এবং লাঞ্ছনার শিকার হয়েছেন। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সর্বাত্মক ভূমিকা রেখেছেন। বারবার তারা সরকার, প্রশাসন এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সম্পর্কে নানা রকম মিথ্যাচার, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমাদের সম্পর্কে জনমানুষে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। এসব ঘটনা গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান, পারস্পরিক সহাবস্থান এবং গণতন্ত্র চর্চার জন্য হুমকি স্বরূপ। দীর্ঘকাল ধরে ছাত্রলীগ সহ শাসক শ্রেণীর বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির নামে হল দখল, সিট দখল, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে অপরাজনীতি করে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের অনেকের মধ্যেই ছাত্র রাজনীতি সংক্রান্ত অবিশ্বাস, হতাশা, নিরাশার জায়গা রয়েছে। এর বিপরীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে
অধিকার সচেতন শিক্ষার্থীদের দ্বারা সত্যিকারের গণতান্ত্রিক ও গণমানুষের পক্ষের ছাত্র রাজনীতির ধারাকে শক্তিশালী করার প্রয়োজন ছিল, যা বাস্তবায়নের সম্ভাবনা তৈরিও হয়েছে। এই সম্ভাবনাকে সবচেয়ে বেশি ভয় পায় স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ধারার সন্ত্রাসী ছাত্র সংগঠন সমূহ। সেই জায়গা থেকেই এই সংগঠনগুলোর মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি বন্ধের দাবি কৌশলে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে আসছে। এর একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভ্রান্ত করা, বিরোধী রাজনৈতিক মতকে অকার্যকর করে নিজেদের দখলদারিত্ব কায়েম করা। অতীতের মতো ছাত্র শিবির এখনও গোপন রাজনীতিতেই বিশ্বাস করে। এতে ছাত্র শিবিরকে সংগঠনগতভাবে তাদের নেতাকর্মীদের অপকর্মের দায় নিতে হয় না। এমনকি যারা অতীতে ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয়ে ছিল তাদেরকেও প্রকাশ্যে আনতে হয় না। তথাকথিত সামাজিক কাজ এবং ধর্মীয় কর্মকাণ্ডের মুখোশে তারা অনায়াসে নিজেদের সাংগঠনিক কাজ চালায় এবং বিরোধী মতকে দমন করতে পারে। কিন্তু এর ক্ষতিকর প্রভাব মারাত্মক। এর ফলে হলগুলোতে গণতান্ত্রিক চর্চা সংকুচিত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস তৈরি হচ্ছে। সম্প্রতি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৭১-এর যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে। গণতান্ত্রিক ছাত্র জোট সহ অপর ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের চাপের মুখে প্রশাসন তা সরিয়ে ফেলতে বাধ্য হয়। প্রক্টর স্যার বলেছিলেন, এই ঘটনার পরের 2 দিন এই কর্মসূচি চলবে না, কিন্তু প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করে ছাত্র শিবির কর্মসূচি অব্যাহত রাখে। এতে প্রশাসনের মেরুদণ্ডহীনতা এবং আপোষকামিতা পরিষ্কার হয়ে যায়। প্রশাসন যখন আবাসিক হলসমূহে সকল প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ করার ঘোষণা দেয়, তখন স্পষ্ট হয়ে যায় প্রশাসন আসলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য নয়, বরং শিবিরের মতো কিছু গুপ্ত সংগঠনকে দখলদারিত্ব ও শিক্ষার্থীদের কণ্ঠরোধের সুযোগ করে দিতেই এই নিয়ম জারি করেছে। 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো এদেশের ছাত্র সমাজ জানে তাদের কল্যাণের একমাত্র রাস্তা রাজপথের সংগ্রাম। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর আবাসিক এরিয়া, একাডেমিক প্রশাসনিক ভবন, বিচরণ ক্ষেত্র সমস্তটা মিলিয়ে বিস্তৃত। ক্যাম্পাসে রাজনীতি থাকলে এর ব্যাপ্তি আলাদা করা যায় না, আলাদা করা কঠিন ঠিকও নয়। আমরা জানি সিট সংকটকে কেন্দ্র করে হল দখলের অপরাজনীতি চলে। তাই প্রশাসনের প্রতি আহ্বান, সিট সংকট দূর করতে হবে এবং প্রশাসনিক তত্ত্বাবধানে তা বরাদ্দ দিতে হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা করা হয়েছে, অথচ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতার সাথে ছাত্র সংগঠনগুলোর নেতা কর্মীদের কোনো বিভাজন ছিল না। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের পক্ষ থেকেও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ করা হয়েছে। এসব থেকে বোঝা যায় ক্যাম্পাসগুলোতে রাষ্ট্রীয় আয়োজনে বিরাজনীতিকরণের চক্রান্ত চলছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে মনে করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ বা সীমিত করার যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত আরেকটি ফ্যাসিস্ট প্রক্রিয়া, সংস্কৃতি ও শক্তির উদ্ভব ঘটাবে, যা ভিন্ন মত দমন, মব ভায়োলেন্স সহ অগণতান্ত্রিক পরিবেশের জন্ম দেবে। ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যতে ফ্যাসিস্ট কোনো শক্তি ভয়াবহ আকার ধারণ করলে এর বিরুদ্ধে লড়াইয়ের কোনো শক্তি আর অবশিষ্ট থাকবে না। তাই শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে শিক্ষার্থী শিক্ষকদের ঐক্যবদ্ধ লড়াই জরুরি। কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যদি হলগুলোতে অপকর্ম করে, ছাত্রদের অধিকার হরণ করে, তবে প্রচলিত আইনেই প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সাথে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই সন্ত্রাস দখলদারি রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রকৃত পথ। তাই সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, অপরাজনীতির বলি হতে না চাইলে নিজেদের এবং জনগণের অধিকার রক্ষার রাজনীতিতে যুক্ত হন এবং বিরাজনীতিকরণের পায়তারা রুখে দিন। সবাইকে ধন্যবাদ।